আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানিত সাইক, আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। বলেন। বলছি যে আমার আমি আমার বাবা আর আমি একটা দোকান করছি। হ্যাঁ, আমার বাবা মুদিখানা দোকান করে, আমি মোবাইলের দোকান করি। মানে একটা পার্টিশন দেওয়া আছে এক জায়গায়। তো হুম। আমি আলহামদুলিল্লাহ হয় ইনকাম। আর বাবার মুদিখানা দোকান আছে বড়। আর তার মধ্যে এই কিছু কিছু বিড়ি, সিগারেট, খৈনি, পান এগুলা রেখেছে। এই দুই চারটা এরকম হারাম কাম করে। বাদ বাকি সবই আলহামদুলিল্লাহ হালাল। এই কয়েকটা খালি এরকম হারাম আছে। তো এই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ বিয়ে করেছি, একটা সন্তান হয়েছে। তো এই ক্ষেত্রে আমি কি করব? একসঙ্গে যেহেতু খাচ্ছি, বাবার একটাই একটাই ছেলে, এক বোন আছে। তো এই ক্ষেত্রে আমি মানে কি করব? একসঙ্গে থাকতে চাইছি আবার পরিবারের সঙ্গে। তো এই যে কয়েকটা হারাম আছে, তো এই হারামের সঙ্গে যে আমি খাচ্ছি, তো এতে কি আমার কি কোনো অসুবিধা হবে? একটু জানাবেন। আপনার বাবা যে দোকান চালাচ্ছে মুদিখানা, তাতে কিছু হারাম পণ্য বিক্রি করা হচ্ছে, যেমন বিড়ি, সিগারেট, জর্দা, তামাক ইত্যাদি। তার যতটা হারাম অংশ ব্যবসায় আছে বা হারাম ব্যবসা চলছে, ততটা শুধু হারাম, সবটা হারাম নয়, বাকিটা হালাল ইনশাআল্লাহ। আপনার মোবাইলের দোকান আছে, সেখানে কোনো হারাম নেই, সুতরাং আপনার রুজি হালাল। এখন আমাদের দেশে যে পারিবারিক কাঠামো, সেটা হচ্ছে একে অন্যের থাকাটা ভালো, ভালো নজরে দেখা হয়। বাপ মা থেকে জুদা হয়ে গেলে ভালো ছেলেকেও খারাপ মনে করে সমাজের লোকেরা, পরিবারের লোকেরা। যার ফলে আপনাকে পরামর্শ, যে বাপ মায়ের সাথে থাকেন, তাদেরকে নাসিহা করেন, আপনার রুজি হালাল। একসাথে খাচ্ছেন, তাতে তার হারামে আপনার ক্ষতি কি আছে? একসাথে যদি ধরেন, যারা এখানে ব্যাচেলার প্রবাসী থাকছে, এখানে পাঁচজন মেশ করে খাচ্ছে, পাঁচজনের মধ্যে দুইজন তিনজনের রুজি হালাল আর দুই তিনজনের রুজি হারাম, আর একসাথে মেশে খাচ্ছে, তাতে অসুবিধা কি? ঠিক বাপ মায়ের সাথে একটা মেশে পরস্পর সহযোগিতা করে, পারিবারিক সহযোগিতার সাথে একে অন্য আছেন, একসাথে পাকশাক করছে, একসাথে খাচ্ছেন, কিন্তু আপনার ইনকাম সোর্স যেহেতু হালাল, সুতরাং আপনার রুজি হালাল। আপনার বাপের ইনকামে কিছু হারাম আছে, যতটা হারাম আছে ততটা হারাম, সবটা হারাম। হারামের সংমিশ্রণ আছে, অতটা আল্লাহ জিজ্ঞাসা করবেন, অতটা শাস্তি হবে, অতটা জিজ্ঞাসাবাদ তাকে হবে। আল্লাহ তাকে মাফ করুন এবং তওবা করুন, তৌফিক দান করুন, হেদায়েত নসিব করুন সকলকে। এবং হালাল রুজিতে আল্লাহ বরকত দান করুন, হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকার সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।